নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। তা অনেকদিন বাদে আজকে বাজারে গিয়ে বেশ ভালো আমার পছন্দের মাছ এনেছে। একটা হচ্ছে লোটে মাছ আর একটা হচ্ছে আমুদি মাছ। সেইগুলো এখন কেটে নেবো তাড়াতাড়ি করে। বাহ, লোটে মাছগুলো তো বেশ সুন্দর সাইজের। আর আমুদি মাছ রয়েছে। আমুদি মাছ কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো সব ভালো লাগে, ভাজা, হালকা করে ঝোল, সব ভালো লাগে খেতে এই আমুদি মাছের। লোটে মাছ কাটতে তো বেশি সময় লাগবে না, আমুদি মাছগুলো কাটতে একটু সময় লাগবে। একটু আঁশ আছে তোর গায়ে, আঁশটা ছাড়াতে একটু সময়। সব মাছ আমার কাটা হয়ে গেছে। এই যে আমুদি মাছ এই যে কেটে নিয়েছি সব। এবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিই। মাছ যখন এনেছে তখন তো ঠিক করা হয়নি কি রান্না করব, তা কাটতে কাটতে ধুতে ধুতে আমার ঠিক করা হয়ে গেছে যে আমি মাছ দিয়ে কি রান্না করবো। আমুদি মাছ তো ভাজা খেতে দারুণ লাগে। শুধু ভাজা করলে হবে না, তার সঙ্গে আমাদের একটা তরকারিও করতে হবে। কুলেখাড়া শাক তুলে নিয়ে আসবো। কুলেখাড়া শাক দিয়ে আজকে ওই আমুদি মাছ দিয়ে হালকা একটা ঝোল করব, আর লোটে মাছগুলো পাতায় দেবো। এখন যাই আমি ওই ড্রেনের পাশ দিয়ে যেখান দিয়ে কলমি শাক তুলেছিলাম, ওখানে অজস্র পরিমাণ কুলেখাড়া রয়েছে, আমি একটু তুলে নিয়ে আসি। আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি না। কুলেখাড়া শাক তুলে এনেছে, এই কটাতেই হয়ে যাবে, বেশি লাগবে না। ওই জন্য আমি আর বেশি একবারে তুলে আনিনি, যেটুকু লাগবে সেটুকুই এনেছি। এই দিয়ে হবে এই যে কি যেন নাম, আমুদি মাছের ঝোল। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখন আমুদি মাছগুলো ভালো করে মেখে নেবো নুন হলুদ দিয়ে। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে গরম হতে থাকুক। ব্যাস, মাখানো হয়ে গেছে। একটু সাবধানে উল্টাতে হবে, ভেঙে ছিঁড়ে গেলে তো সমস্যা। লাগেনি, একদম সুন্দর ভাজা হচ্ছে। একটু হয় না যে দিয়ে পর উল্টানো যাবে না, কিন্তু একটু কড়া করে একটা ভেজে নিয়ে উল্টালে একটু ভেঙে নেয়। যখন মাছগুলো কাটা হয়নি তখন কতটা মনে হচ্ছিল, কাটার পরে তবুও যা হচ্ছিল, ভাজার পরে হচ্ছে একদম অল্প হয়ে গেছে। এইটা ভালো ভাজা হয়েছে, একদম ভাজা খাওয়ার মতো। সবই ভাজা খাওয়ার মতো, হ্যাঁ, কিন্তু ওইগুলো একটু নরম নরম, আর এগুলো একদম কড়কড়ে হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলের মধ্যেই এই যে একটু আলু কেটে রেখেছিলাম দিয়ে দেবো। এবার মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজেছিলাম তো, আর ওই তেলের মধ্যে মাছের গায়ে যে নুন হলুদগুলো ছিল সেগুলো মিশে গেছিলো, ওই জন্য বেশি একটা নুন হলুদ লাগেনি। এই যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলু, এবার জল দিয়ে দেবো। আর শাকগুলো কিন্তু বন্ধুরা ভাজবো না, ঝোলের উপরে দেবো। ঝোল ঝোল হবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। এই তরকারি কিন্তু বেশি একটা ঝাল ঝাল হবে না, হালকা ঝাল দিচ্ছি আমি। আর যদি কেউ মনে করেন যে ঝাল দেবেন না, তাও করতে পারেন। তো আমি যে 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। তরকারির ঝোল ফুটতে ফুটতে আমি শাকগুলো ভালো করে একটু ধুয়ে বেছে নিই। বাছাই আছে, আমি পোকা টোকা সব বাদ দিয়ে তুলে এনেছি। এই একটু ছোট ছোট করে দিই, নাহলে অনেক বড় বড় থেকে যাবে। এতটা দেবো, শাক দিয়ে দেবো। দিয়ে দাও। এমনিও কমে যাবে, যদিও শাক এরকম কাঁচা অবস্থায় মনে হয়, কিন্তু যখন তরকারিতে দেওয়া হয় আর খুঁজে পাওয়া যায় না শাক। দিয়ে দিলাম তরকারির মধ্যে শাক। অন্ধকার করে সে বর্ষা মাছটা আসবে এক্ষুনি। আবার দেখি তরকারির মধ্যে কি অবস্থা। বাহ,
ভেজে রাখা কিছুটা মাছ এবার ওর মধ্যে দিয়ে দেবো, সব দেবো না বন্ধুরা, ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, খাবো পরে আমরা। তোমরা কি অনেকটা খেয়ে নিয়েছো মাছ ভাজা বসে বসে নাকি গো? না 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 খাওনি একদমই না। আর তরকারিতে কিন্তু আজকে একবারে ফোড়ন দিয়ে বসাইনি, যেহেতু মাছ ভাজার তেল ছিল ওই জন্য ওই তেলেই আলু ভেজে বসে দিয়েছি, এখন দেবো ফোড়ন। এবার তরকারিতে ফোড়ন দেবো, আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলের মধ্যে একটু বেশি করে জিরে দিয়ে দেবো, একটু তরকারিতে জিরে বাটা দেবো, তা গুঁড়ো আমার কাছে নেই, এই একেবারে ভেজে একটু তুলে নেব। জিরে ভেজে কিছুটা তুলে নিয়েছি বেটে দেবো বলে, আর যেটুকু রয়েছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ভাজা জিরে বাটাটা এবার দিয়ে দেবো। হয়ে গেছে, শাকগুলো বেশ গলে গলে একটা সবুজ সবুজ কালার হচ্ছে, ভালো লাগছে দেখতে। লোটে মাছ পাতায় দেওয়ার জন্য লোটে মাছ তো ভালো করে ধুয়ে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে যতটা জল বেরিয়ে যায় ততই আমার ভালো। লোটে মাছ দিয়ে তো ভীষণ জল বেরোয়, পাতায় দিলে বুঝতে পারবেন যে কেমন জল বেরোয়। আর এই যে সর্ষে নিয়ে নিয়েছি, ওর মধ্যে দেবো বেটে, আর তার সঙ্গে কয়েক রসুন, এই সর্ষে আর রসুন বাটা দিয়েই পাতায় দেবো। কাছে কাঁচা লঙ্কা থাকলে আমার 2-3টে দাও তো, সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, ভালো করে বেটে নেব। হয়ে গেছে বাটা, মাছের মধ্যে একেবারে তুলে দিই, কারণ এই গামলাতেই মাছ মাখাবো। এই একটাই আলু দেবো, আর সঙ্গে দেবো একটা পেঁয়াজ। ঘরের পাশে কলা গাছ থাকলে কত সুবিধা বন্ধুরা, দেখুন মাছ ভাজা খেতে ইচ্ছা হলো, এখানে টুক করে একটু কেটে নিলাম, এবার মাছগুলো মাখিয়ে চাপিয়ে দেবো উনুনে, চাটনির উপর কলা পাতা দিয়ে দিই, সেকে একটু নরম হয়ে যাক, তারপরে ততক্ষণে মাছটা মাখিয়ে তারপরে ঢেলে দেবো। মাছের মধ্যে তো লবণ দেওয়াই ছিল, আর একদম সামান্য একটুখানি দেবো, হলুদ দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দেবো, আর দেবো সর্ষের তেল। আর সামান্য একটুখানি সর্ষের তেল দেবো। ব্যাস হয়ে গেছে। এদিকে আমার পাতা দেখুন কত সুন্দর নরমও হয়ে গেছে, দিয়ে দেবো এরপরে। এই চাটুতে দিলে তাড়াতাড়ি জল নেমে যাবে। কি করবা, এর জল বেরিয়েছে তো মাছ দিয়ে বিরাট পরিমাণে, ঠিক হয়ে যাবে? উল্টায় দিলি যা হয় হবে, একটু হালকা হালকা ঝোল থাকবে। তো এরকম জল অবস্থায় উল্টানো যাবে কেন? একটু পরে যাবে, অসুবিধা নেই কোনো, যাই যাবে। লোটে মাছ এরকম জল বেরোবেই, খুব বেশি নেই যদিও, ওই মনে হচ্ছে এরকম ফুটছে বলে, মানে কানায় বেরিয়ে এসছে তো ওই জন্য তো ওরকম মনে হচ্ছে, বুঝলে। আগে যখন একবার দেখালাম তখন এর থেকে ঝোল কিন্তু অনেকটা কমে গেছে এখন, এবার উল্টে দিলে তাড়াতাড়ি কমবে। আর উল্টানোর সময় একটু ঝোল পড়বে, একদম জানা কথা এটা। খুব বেশি পড়েনি তো, একটুখানি বেরিয়েছে নিচে পড়িনি না, বাহ, পাতার উপরেই পড়ছে যা পড়ছে। এই বেরোস না,
আমার সব কমপ্লিট কাজ, খালি এখন এটা জল কমলেই হয়ে যাবে। তো বসে বসে ভালো একটা মাছ ভাজা খেয়ে দেখি। তোমরা যেরকম খেতে এরকম কুড়মুড়ে ছিল, একটু নিতেই গেছে। মাছের পাতুরি আমাদের একদম হয়ে গেছে। দেখুন কত ঝোল ছিল, সব টেনে গেছে, একটুও নেই। যা আছে হালকা হালকা এইটুকু আমাদের তো লাগবে। নামিয়ে নিয়ে এইবার এখানে নামানো যাবে। তো কর্মরে হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য তো এইভাবে তুললাম না, ফেটে যাবে। দেখা ঝোল বেরোলো একটু না, কাট করে সব ঢাললাম। টেনে গেছে একদম পুরো। এটা খেতে আসতে দারুণ হবে। শাক কি তিতো? একদম না, বললাম না তিতো হয় নাকি? কুলেখাড়া শাক তিতো না? শাক তিতো হয়, কুলেখাড়া একদম তিতো হয় না। কেমন হয়েছে খেতে? দারুণ। মাছগুলো আমি যখন কাটছিলাম না, আমি ভাবছিলাম কি মাছগুলো মনে হয় সেমাটা ভালো না। অ্যাকচুয়ালি এই মাছগুলো এইরকমই। কি হয়েছে বলো তো, এনে রেখে দিচ্ছে, গায়ে যে আঁশগুলো হয় একটু হালকা হালকা শুকিয়ে গেছিল, আর বটিতে টানছে আর কেমন একটা হচ্ছিল ওই জন্য। কিন্তু না, মাছগুলো সত্যি খুব সুন্দর। বরফ দেওয়া না তো? বরফ দেওয়া না। আলু দপটা দারুণ হয়েছে। এসব তরকারি শুধুমাত্র অসুস্থ না, সুস্থ মানুষও খাওয়া বিশাল দরকার। আমরা বলি না অসুস্থ হলে তখন জ্যান্ত মাছ এটা ওটা দেওয়া দরকার। আমি মনে করি সুস্থ মানুষদের বেশি খাওয়ানো দরকার, তাহলে আর অসুস্থই হবে না। বাচ্চাদের জন্য খুব উপকারী এই তরকারি। সত্যি তো শাকের তরকারি অসাধারণ টেস্ট হয়েছে, একদম বিশাল ভালো। এরকম তরকারি অনেকদিন খাওয়া হয় না। সেই টেস্ট। এর মধ্যে দুটো উচ্ছে ফেলে দিলে একদম পুরো তিতোর তরকারি হয়ে যাবে। ভালো লাগবে ওটাও খেতে। লঙ্কা ফেলতে পারেন, লঙ্কাও খাও। না, লঙ্কা মাখাবো কেন? এই তরকারিতে বেশি লঙ্কা ভালো লাগে না। পাতুরিটা আজকে সেই হয়েছে, হেবি সুন্দর। এই পাতায় ভাজা করলে মাছগুলো একদম গোটা গোটা থাকে, ভালো লাগে, সুন্দর। ঠিক আছে, দারুণ। পুরো মশলার ফ্লেভার মিশে গেছে সমস্ত মাছে। সত্যি সত্যি ভালো হয়েছে পাতুরি। মিথ্যে মিথ্যে ভালো হয়েছে, সত্যি সত্যি ভালো হলে হবে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ আর লোভনীয় লাগছে। গরম ভাতও গরম, তরকারিও গরম। লোটে মাছটাও দুর্দান্ত হয়েছে। আমার তো এটা হেভি লাগছে। তাহলে ভাবো এটা আরো কত ভালো লাগবে। এটা দিয়ে মনে হচ্ছে সবাই খাই। মাছগুলো এত সুন্দর টেস্ট। অ্যাকচুয়ালি আমার আবার মিষ্টি জলের মাছ থেকে নোনা জলের মাছ একটু বেশি পছন্দ। এরকম মোটা মোটা লোটে মাছ হলে ব্যাস ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আর পাতুরি করলে তো লোটে মাছগুলো একদমই ভাঙে না, সব গোটা গোটা যেমন দিই তেমন থাকে, দারুণ লাগে। এটা তো একদম পুরো অমৃত হয়েছে, দাও, হেভি টেস্ট। আমি হচ্ছে বন্ধুরা বাঙাল বাড়ির ছোটোবেলার দিয়ে এসব পাতায় পুঁতিতে ভাজা খেয়ে খেয়ে মানুষ। তা আমি যেমন পাতায় ভাজা খেতেও ভালোবাসি, তেমন কিন্তু বানাতেও পারি ভালো। খেতে বলতে যায়, নিজের রান্না তো নিজে তো আর খারাপ বলবো অবশ্যই না। আমার সুনাম সবার আগে তো আমিই করবো, তারপরে তো অন্য লোকে করবে, আর খেয়ে সবাই ভালোই বলে। দারুণ দারুণ। আমার
বাপের বাড়িরই এমন কোনো জিনিস নেই যে আমরা পাতায় ভাজা খাইনি। আমাদের মনে হয় সব জিনিস পাতায় ভাজা খাওয়া হয়ে গেছে। ওই জন্য শেখাও ভালো, ছোটোবেলা থেকে যে জিনিসটা দেখছি সেটার প্রতি তো একটাই থাকবেই। তা আজকে খেতে খেতে এই ভিডিওটা এখানে শেষ করছি। আর রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এমনিতেই আমাদের চ্যানেলে অনেক রকম পাতুরির ভিডিও আছে, লাউ পাতায়, তারপরে কলা পাতায়, কুমড়ো পাতায়, চাল কুমড়ো পাতায়, অনেক রকমের পাতুরির ভিডিও আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।